নমস্কার, এডুচার্চায় সকলকে স্বাগত। এখন আমি আপনাদের একটি নোটিফিকেশন দেখাবো। এটি উত্তর দিনাজপুর ডাইটের পক্ষ থেকে এসছে সমস্ত স্কুলের জন্য। এবার সমস্ত স্কুল বলতে বলা হচ্ছে যে সেখানে শিক্ষা দপ্তরের অধীন সমস্ত স্কুলের জন্য, সেটি Sskmsk সহ। এখানে দেখুন যে বলা রয়েছে যে 1, 2, 3, 4, 5 নম্বরে দেখুন দ্য ডিস্ট্রিক্ট নোডাল অফিসার SSK অ্যান্ড MSK সেল UDZP, অর্থাৎ উত্তর দিনাজপুর SSK-MSK সেলেও কিন্তু এটি এসছে একটি ট্রেনিংয়ের জন্য। ট্রেনিংটি কি না, সাবজেক্ট রয়েছে স্টাডি অন জেন্ডার প্যারিটি ইন্ডেক্স GPI ইন দ্য ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর রিগার্ডিং, অর্থাৎ লিঙ্গ সমতা সূচক এই নিয়ে। এবার অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগবে যে এটি কি শুধুমাত্র উত্তর দিনাজপুরের জন্যই এসেছে, অন্য জেলায় কি আসবে না? হ্যাঁ, অন্য জেলাতেও আসতে পারে। এর মূল ব্যাপারটি হচ্ছে যে স্কুলে, যে সমস্ত স্কুলে ছেলে এবং মেয়ে উভয়ই পড়ে, অর্থাৎ কো এডুকেশনাল স্কুলে ছেলে মেয়ের যে অনুপাত রয়েছে, অর্থাৎ ছেলে পড়ুয়া এবং মেয়ে পড়ুয়ার যে অনুপাত রয়েছে সেইটি নির্দেশ করা, এটি নিয়েই কিন্তু একটি ট্রেনিং। এই নোটিফিকেশনে কি বলা রয়েছে? I am directed to inform you that the study of gender parity index GPI will be conducted in the district Uttar Dinajpur. For the said study, 24 institutes have already been selected, list enclosed. তাহলে এই যে স্টাডি অন জেন্ডার প্যারিটি ইন্ডেক্স, অর্থাৎ লিঙ্গ সমতা সূচকের ওপরে যে স্টাডি, সেটি 24টি স্কুলকে ঠিক করা হয়েছে। আগেই বলেছি যে কো এডুকেশনাল স্কুলগুলোকেই ঠিক করা হবে, কেননা যেখানে ছেলে শুধু স্কুলে রয়েছে সেখানে তাদের তো সব গজনই ছেলে রয়েছে, আর যেখানে মেয়েরা পড়ে শুধুমাত্র সেখানে তাদেরও শুধুমাত্র মেয়ের সংখ্যাটায় পাওয়া যাবে। এটি নিয়ে যখন সব ছাত্রছাত্রী এক জায়গা হবে তখন একটা হিসেব হয়ে যাবে ওপরে। পরের প্যারায় রয়েছে, ইন দিস কানেকশন ইউ আর রিকোয়েস্টেড টু ডেপুট টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট অ্যান্ড ওয়ান অ্যাসিস্ট্যান্ট টিচার ফ্রম ইচ অফ দ্য সিলেক্টেড ইনস্টিটিউট অফ ডাইট অ্যাট ডাইট উত্তর দিনাজপুর অন 14/9/2021 at 11 AM পজিটিভলি, অর্থাৎ আগামী 14ই সেপ্টেম্বর 2021 উত্তর দিনাজপুরের ডাইটে যে সমস্ত স্কুলগুলো সিলেক্ট করা হয়েছে তাদের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং একজন অ্যাসিস্ট্যান্ট শিক্ষক শিক্ষিকা ডেপুট করতে বলা হচ্ছে, অর্থাৎ ট্রেনিংয়ে অংশ নিতে বলা হচ্ছে। তো আগেই আমি বললাম যে এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে যে স্কুলে যে ছেলে মেয়ে রয়েছে সেই পড়ুয়াদের, ছেলে পড়ুয়া বা মেয়ে পড়ুয়াদের যে অনুপাত সেটি নির্ধারণ করা বা সূচক নির্ধারণ করা। তা আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, ছবিটি আমার অবশ্যই ইন্টারনেট থেকে, গুগল থেকে নেওয়া, কৃতজ্ঞতা জানাই। তো এই ছবিটির মধ্যে দেখুন উপরের দিকে লাল, নিচের দিকে একটু কালো কালো আর মাঝখানে সাদা রয়েছে। মনে করুন আপনার স্কুলে 100 বাচ্চা রয়েছে। এই 100 বাচ্চার মধ্যে যদি ছেলের বাচ্চার সংখ্যা হয় 60 আর মেয়ে বাচ্চার সংখ্যা হয় 40, তাহলে ওপরের অংশটা দিয়ে দেখানো যেতে পারে লাল অংশটা ছেলে বাচ্চা বেশি সংখ্যা ইন্ডিকেট করছে। এই যে পার্সেন্টেজটা 60 আর 40, এটা যদি কমতে থাকে, কমতে 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 দেখুন 60-এর জায়গায় যদি 65 আর 35 হয় বা 55-45 হয়, তাহলে এইভাবে করে কালার কিন্তু কমতে থাকবে। আর যখন সাদা হয়ে যাবে তখন 50-50 এসে দাঁড়াবে। আবার যখন দেখুন যে যদি ছেলে বাচ্চা কম হয়, মেয়ে বাচ্চার সংখ্যাটা বেশি হয়ে যায়, তাহলে হয়তো এই কালো বা নীল রঙের যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা এসে দাঁড়াবে। এবার ঠিক উল্টোটা হতে পারে যে 100 বাচ্চার মধ্যে 70 জনই হচ্ছে মেয়ে বাচ্চা আর 30 জন হচ্ছে ছেলে বাচ্চা, তাহলে কিন্তু এই যে কালোর পরিমাণ বেশি হবে, এইভাবে একটা ইন্ডিকেশন আসবে। এই ঠিক আপনারা লাল, কালো, সাদা ইত্যাদি রং নাও করতে পারেন, অন্য রঙও করবেন, আপনারা ট্রেনিংয়ে অবশ্যই বুঝবেন। তো আমি জাস্ট একটু বোঝানোর জন্যই আপনাদেরকে
এই উদাহরণটা দিলাম। মূল কথা হচ্ছে যে স্কুলে যে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চার অনুপাত রয়েছে কত, সেটাই দেখানোর জন্যই এটা করা, বা জিপিআই ইন্ডেক্স অর্থাৎ জেন্ডার প্যারিটি ইন্ডেক্স তৈরি করা। এটি বাচ্চাদের আর্থসামাজিক যে সূচক সেটাও নির্দেশ করবে হয়তো এই ইন্ডিকেশনের মাধ্যমে বা এই ট্রেনিংয়ের মাধ্যমে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন। তারপরেও যদি কোনো কমেন্ট থাকে বা বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।